প্রিয় দর্শক, ইসলামিক ভিডিও টিউবে আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় হলো কুরবানি থেকে আমরা কি শিখলাম। পবিত্র ঈদুল আজহার তাৎপর্য। মহান স্রষ্টার প্রতি সঠিক আনুগত্য ঘোষণা, তার সন্তুষ্টি ও মানব কল্যাণের সর্বোচ্চ আত্মত্যাগ করাই ঈদুল আজহা বা কুরবানির ঈদের শিক্ষা। এ আনন্দ ত্যাগের আনন্দ, কুরবানির আনন্দ উৎসর্গের আনন্দ। শুধু ভোগে নয়, ত্যাগের মধ্যেও আনন্দ ও সুখ আছে। কুরবানির দিনটি এ শিক্ষা দেয় যে প্রকৃত সুখ আর আনন্দের উৎস সম্পদে নয়, ভোগে নয়, বরং ত্যাগে। মানুষের যা কিছু আছে তা অন্যের জন্য ত্যাগের মধ্যেই প্রকৃত সুখ। প্রায় ৫,০০০ বছর আগে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম কুরবানির নিমিত্তে অনন্য ত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন মানব ইতিহাসে। ঈদুল আজহার দিনই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ঐতিহাসিক ত্যাগের মহান স্মারক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার নির্দেশে শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে চেয়েছিলেন মক্কার মরুপ্রান্তরে। মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরম আনুগত্য ও সংকল্পের দৃঢ়তা দেখে তার কুরবানি কবুল করে নেন এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের স্থলে একটি দুম্বা কুরবানি মঞ্জুর করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বহু ত্যাগ, তিতিক্ষা ও কুরবানি সহ বিভিন্ন পরীক্ষা দিতে এবং কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। প্রতিটি যুগে কালের চাহিদা অনুযায়ী মুসলিম জাতি তার আদর্শ সামনে রেখে এই জাতির শ্রেষ্ঠত্বের প্রয়োজনে কুরবানি দিয়ে আসছে। কুরবানির পশু জবাই আসলে একটা প্রতীকী ব্যাপার, কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, পশুর গোশত, চামড়া, রক্ত কিছুই তার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু আল্লাহ ভীতি তথা তাকওয়া ও পরহেজগারি। ইতিহাসে জানা যায় কুরবানি দেওয়ার রীতি পৃথিবীর আদিকাল থেকে চলে আসছে। আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম এর সময়কালেও কুরবানির রেওয়াজ চালু ছিল। কুরবানি হজরত আদম আলাইহিসসালাম এর সুন্নত আদর্শ। সে সময় কুরবানিকৃত গোশত দ্রব্য পাহাড়ের চূড়ায় বা কোনো উঁচু স্থানে রেখে এলে তা যদি আকাশ থেকে অগ্নি বর্ষিত হয়ে পুড়ে যেত, তাহলে কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন বলে গণ্য করা হতো। যথার্থ আনুগত্য প্রদর্শন, তার সন্তুষ্টি ও মানব কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগ করার জন্য ধর্মীয় অঙ্গীকার ঘোষণার উপলক্ষে এবং সামাজিক আনন্দের উৎসব হিসেবে ঈদুল আজহা উদযাপিত হয় সারা বিশ্বে। এই উৎসব আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধি সহ মানুষের অন্তর্নিহিত পশুত্ব কুরবানির উৎসব। ঈদুল আজহা ত্যাগের, আল্লাহর আনুগত্যের, আত্মসমর্পণের এবং আত্মোপলব্ধির মহান স্মারক। ঈদুল আজহাকে ঈদুল কবির অর্থাৎ বড় ঈদ বলা হয়। কুরবানি বা কুরবানি শব্দের অর্থ উৎসর্গ বা ত্যাগ। এই শব্দটি কুবুরের শব্দমূল থেকে উৎপন্ন। কুবুরের অর্থ নৈকট্য বা সান্নিধ্য। তাহলে ঈদুল আজহার অর্থ দাঁড়ায় কুরবানি বা উৎসর্গ ও ত্যাগের পরম আনন্দ। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম হিসেবে ত্যাগ স্বীকার করাই হলো কুরবানি। প্রকৃত অর্থে এটা হলো নিজেকে আমৃত্যু আল্লাহর রাস্তায় সমর্পণ করা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজ ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার ঐশী নির্দেশের পরীক্ষা থেকে বর্তমান পদ্ধতির কুরবানি সূচনা হয়েছে। ইসলামী শরীয়তে মুসলিম জাতির পুরো জীবনটাই একটি কুরবানি তুল্য। এ কুরবানি হতে পারে জান, মাল, সম্পদ, সময়, স্বার্থ, ইচ্ছা ও পশুত্বের। আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থ ত্যাগ, আত্মত্যাগ ও সম্পদ ত্যাগ করতে সর্বদাই প্রস্তুত থাকা চাই। ঈদুল আজহা মানে নিছক পশু কুরবানি নয়, বরং পরম ত্যাগ ও উৎসর্গের অঙ্গীকার। আল্লাহর পথে ইব্রাহিম আলাইহিসসালামের অনন্য ত্যাগের আদর্শ স্থাপনের ফলাফলই হলো কুরবানি। কুরবানি শুধু একটি আনন্দ উৎসব নয়, এর সাথে জড়িত রয়েছে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও দর্শন। ঈদুল আজহা আত্ম উৎসর্গের প্রেরণায় উজ্জীবিত এক অনন্য সাধারণ উৎসব। কুরবানি দেওয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিসসালামের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত এবং সর্বযুগের ও কালের মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ স্থাপন করেছেন। শুধু পশু নয়, প্রয়োজন পশুত্বের কুরবানি। প্রতিটি মানুষের ভিতরে একটি হিংস্র পশু আছে, যেটা আমাদের প্রতিনিয়ত অন্যায় ও পাপ কাজে উস্কানি প্রদান করে থাকে এবং আত্মাকে পাপিষ্ঠ আত্মায় পরিণত করে। পশুত্ব হলো অপরিচ্ছন্ন ও শত কালিমাময় আত্মা।
মানুষের অন্তরাত্মা পাপে ও গুনাহে ভরা, যা সম্মিলিত নাম পশুত্ব। সর্বপ্রথম এই পশুত্বকেই কুরবানি করার পর পশু কুরবানি করা বিধেয়। কুরবানির প্রকৃত সার্থকতা কুরবানিদাতার কুপ্রবৃত্তিগুলো বিসর্জনের মধ্যে নিহত। ইব্রাহিম আলাইসাল্লাম এর কুরবানি ছিল তার ছেলের জীবন, আর ইসমাইল আলাইসাল্লাম এর কুরবানি ছিল তার নিজের জীবন। এটা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কুরবানি। ইব্রাহিম আলাইসাল্লাম এর পরিবার সারা মুসলিম উম্মার জন্য আদর্শ। মুসলিম উম্মাকে এটা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ও আদর্শ স্মরণ করিয়ে দেয়। মুসলিম উম্মার মূল্যবোধের ভিত্তি হলো আল কুরআন ও সুন্নাহ। এতে প্রতিফলিত হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শের বাস্তব রূপ। প্রত্যেক ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ জাগ্রত হওয়ার মধ্যে হজ ও কুরবানির সার্থকতা। কিন্তু দুঃখের বিষয়ে বিজাতীয় অপসংস্কৃতি এবং চিন্তাধারার অনুপ্রবেশ আমাদের নৈতিক, আদর্শিক ও ধর্মীয় মূল্যবোধের উপর চরম আঘাত হেনেছে। ফলে মুসলিম পরিবারের সদস্যরা অনেকটা ঐতিহ্যচ্যুত। নৈতিক আদর্শ ও মূল্যবোধ সর্বক্ষেত্রে পদদলিত। তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, বিবি হাজেরা এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম এর অনুসৃত আদর্শ ও মূল্যবোধ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করা উচিত। ঈদুল আজহা মানুষের জীবনে নিয়ে আসে স্বতন্ত্র আদর্শের প্রতীক। মানুষের ত্যাগ, ভক্তি, বিশ্বাস ও আত্মনিবেদনের শক্তি কত অপ্রতিরোধ্য হতে পারে, এ ঈদের আদর্শ তার প্রমাণ। সুধী দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি সামান্যতম কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।